আমরা আজকে আলোচনা করব আল কোরআন ও আমাদের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম কেন নাজিল করলেন ও কোরআন আমাদের জীবন বিধানের জন্য, আমাদের জীবনের জন্য কতটুকু প্রয়োজন এবং কোরআন দিয়ে আমরা জীবনযাপন করব, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এবং হাদিস থেকে কোরআন ও আমাদের জীবন বিধান সম্পর্কে আলোচনা করার এবং বোঝার এবং করার শোনার মন মানসিকতা, যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পেশ করেন, যোগ্যতা যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وفضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমগ্র সৃষ্টির উপর আল্লাহর যেমন শ্রেষ্ঠত্ব, সমস্ত বাণীর উপর আল্লাহর বাণীর তেমন শ্রেষ্ঠত্ব। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন তার সৃষ্টির উপর আল্লাহ যেমন শ্রেষ্ঠত্ব, এই পৃথিবীর মানুষ, নবী, রাসূল যারাই যে বাণী পেশ করেছেন সব বাণীর ওপর আল্লাহর বাণী সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আজিম কিতাব কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। আল কোরআন চর্চার গুরুত্ব, আল কোরআন পড়ার গুরুত্ব, আল কোরআন গবেষণার গুরুত্ব সম্পর্কে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআনি ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদি ওয়া যখরুল লাকা ফিস সামাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কর্তব্য হলো কোরআন অধ্যয়ন করা, কেননা তা পৃথিবীতে তোমাদের জন্য আলো আর আসমানে তো তা তোমাদের জন্য সঞ্চিত সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মতদেরকে, সাহাবীদেরকে, আমাদেরকে বলেন, মানুষদেরকে বলেন, আমাদের কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনুল কারীম অধ্যয়ন করা, কে গবেষণা করা, কে রিসার্চ করা, একে মেনে জীবন যাপন করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন, এটা তোমাদের জন্য কর্তব্য। কেননা এটা পৃথিবীতে আমাদের জন্য আলো। আলো কেন? এই পৃথিবীতে ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্রবাদ, পুঁজিবাদ, শয়তানি তৈরি করা মতবাদ, জাহিলিয়াতের যত মতবাদ আছে, এই সব মতবাদকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার বলেছেন, জুলুমাত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কোরআন পড়ো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো, তাহলে এই পৃথিবীতে কোরআন আমাদের জন্য আলো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আসমানে তা তোমার জন্য সঞ্চিত সম্পদ। তার মানে এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি, কোরআনের প্রতিটা অর্থের,
প্রতিটা অক্ষরের জন্য আমরা 10টা করে নেকি পাবো, সওয়াব পাবো। আর কোরআন যদি জীবন যাপন করে আসমানে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সম্পদ সঞ্চিত করে রাখবেন, গুছায় রাখবেন, যাতে করে আমরা জান্নাতে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের ধারক বাহকের মর্যাদা সম্পর্কে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله وخاصته। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনের ধারক বাহকেরা আল্লাহর পরিবার, পরিজন এবং একান্ত প্রিয়জন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, যারা বিশ্বনবী বলেছেন, যারা কোরআন ধারণ করেন, বহন করেন, কোরআন যারা মানবে, কোরআন দ্বারা ব্যক্তিকে সাজাবে, পরিবার সাজাবে, সমাজ সাজাবে, রাষ্ট্র সাজাবে, লেনদেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যারা এই কোরআন দিয়ে সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হচ্ছে আল্লাহর পরিবার। আমরা যদি কোরআন পড়ি, আমরা যদি কোরআন ধরি, আমরা যদি কোরআনের সমাজ ব্যবস্থা মেনে নেই, আল্লাহ রাসূল বলেন আমরা আল্লাহর পরিবার হয়ে যাব। তাহলে আল্লাহর যদি পরিবার আমরা হই, এর চেয়ে বড় পাওয়া আর বড় নিয়ামত আর কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, রাসূল বলেন যে আমরা যদি কোরআন ধরি, কোরআন পড়ি, তাহলে আমরা আল্লাহর একান্ত প্রিয়জন হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের শিক্ষাদানকারীর মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা কোরআন নিজে শিক্ষা অর্জন করে, যারা কোরআন পড়ে, যারা নিজে কোরআন পড়ে, কোরআন মানে, আর অন্যকে কোরআন শেখায়, কোরআন মানার জন্য যারা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি কোরআন, এই পৃথিবীর, এই বাংলাদেশের, এই পৃথিবীর মানুষ যদি কোরআন যদি তেলাওয়াত করি, কোরআন শিক্ষা অর্জন করি, আর যদি পরবর্তীতে মানুষদেরকে এটা শিখায়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন আমি আপনার সর্বোত্তম ব্যক্তি। আর কোরআনের জন্য যদি সর্বোত্তম ব্যক্তি হয়ে যায়, এর চেয়ে বড় পাওয়া আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কোরআনের মর্যাদা বুঝিয়েছেন। কোরআনের এত বড় মর্যাদা, কোরআনের এত বড় নিয়ামত, কোরআনের এত বড় আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة ولأن تغدو فتعلم بابا من العلم عمل به أو لم يعمل به خير من أن تصلي 1000 ركعة। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর কিতাব থেকে, কোরআনুল কারীম থেকে যদি একটি আয়াত শিখো, একটি আয়াত যদি কোরআনুল কারীম থেকে তুমি যদি পড়ো, তুমি যদি শিক্ষা অর্জন করো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা তোমার জন্য 100 রাকাত নামাজের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একটি আয়াত শেখে, একটি আয়াতের অর্থ জানে, ওইটা যদি নিজে আমল করার চেষ্টা করে, আমল করে, এবং মানুষকে যদি এটার তাকিদ দেয়, মানুষকে যদি এটার আদেশ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে 100 রাকাত
সালাত পড়ে, তার চেয়ে উত্তম হচ্ছে একটি আয়াত নিয়ে গবেষণা করা এবং একটি আয়াত নিয়ে পড়া, চিন্তা ফিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শ্রেষ্ঠত্ব এত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে বলাচ্ছেন এভাবে, ওয়ালি আন তাগদুয়া ফাতুআল্লিমা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমালু বিহি খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফা রাকাআতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, তার উম্মতদেরকে বলেন, আমাদেরকে বলেছেন, যদি তোমরা আল্লাহর কিতাবের জ্ঞানের একটি অধ্যয়ন মানুষকে শেখাও, যদি মানুষকে তুমি একটি আয়াত শেখাও, তাদের দ্বারা যদি তদ অনুযায়ী আমল হোক আর না হোক, তা তোমার জন্য 1000 রাকাত নামাজের চেয়ে উত্তম, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষকে যদি তুমি একটি আয়াতের জ্ঞান শেখাও, একটি আয়াত যদি কোরআন শেখাও, এই কিতাব যদি মানুষদেরকে তুমি শেখাও, রাসূল বলেন তার দ্বারা যদি ওই ব্যক্তি আমল করুক, সে পড়ুক আর না পড়ুক, তুমি ওই আয়াত শেখার কারণে, শেখানোর কারণে তুমি 1000 রাকাত সালাতের চেয়ে উত্তম তুমি সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের হাদিসের মাধ্যমে এটা মানুষদেরকে বলাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন আমাদের জীবন বিধান, এই সম্পর্কে আল কোরআন নির্ভুল পথ পেতে আগ্রহীদের জন্য পথের দিশা। যারা নির্ভুল পথ পেতে চায়, যারা সঠিক রাস্তা পেতে চায়, যারা ইহকালীন মুক্তি, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি যদি তারা চায়, যারা পথের দিশা সঠিক রাস্তা পেতে চায়, যারা সওয়াব নেকি অর্জন করে যারা জান্নাতে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন এই কোরআন তাদের জন্য পথের দিশা, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেন আগ্রহীদের জন্য পথের দিশা। সূরা তাকওয়িরের 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকওয়িরের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটি তো সারা বিশ্ববাসীর জন্য উপদেশনামা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে, কোরআন নাযিল করে মানুষের ভিতরে কোরআন দিয়ে বললেন এটা মানুষের জন্য উপদেশনামা। কোন মানুষ যদি কল্যাণের পথে চলতে চায়, গুনাহ থেকে বাঁচতে চায়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি চলাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সে যেন এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর আয়াতে বলেন সূরা তাকওয়িরের ভিতরে, লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, তোমাদের মধ্য থেকে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সরল সঠিক পথে চলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের মধ্য থেকে যারা, প্রত্যেক ব্যক্তির জন্য কোরআন হচ্ছে উপদেশনামা, যারা সরল সঠিক পথে চলতে চায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন হচ্ছে মুমিনদের জন্য পথের দিশা। যারা ঈমান আনলো, যারা স্বীকৃতি দিল, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, যারা কোরআনকে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে মুমিন, তারা স্বীকৃতি দানকারী। সূরা নাহলের 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য কোরআন পথের দিশা। ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। ওয়া হুদান, এটি পথের দিশা, ওয়া রাহমাতান, এবং এটি হচ্ছে রহমত
এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়া, লিকাউমিন ইউমিনুন, সেই সব সম্প্রদায়ের জন্য যারা ওই সব লোক যারা আল্লাহর কিতাবের প্রতি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি যারা ঈমান আনে, তাদের জন্য এই কিতাব হচ্ছে পথের দিশা, তাদের জন্য মুক্তি দিয়ে দেবে। কোরআন পড়লে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি তার জীবনে সব কিছুর ভুল ত্রুটি সে ধরা পড়বে। এই কোরআনের মাধ্যমে সে যেন ভুল ত্রুটিগুলো সংশোধন করে সরল সঠিক পথে যেন সে চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনদের জন্য আল কোরআন পথের দিশা, এই সম্পর্কে সূরা নামলের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কুরআন ওয়া কিতাবিম মুবিন, এগুলো আল কোরআনের সুস্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিচ্ছেন, তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন, এটা হচ্ছে সুস্পষ্ট কোরআনের আয়াত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কেমন কিতাব? হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, যারা ঈমান আনে, যারা বিশ্বাস স্থাপন করে, যারা স্বীকৃতি দান করে, যারা আল্লাহর পথে চলে, যারা কিয়ামত আখিরাত ইহকালীন এবং পরকালীন এই কোরআনকে যারা মেনে নেয়, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হচ্ছে হিদায়াত, এটা হচ্ছে পথের দিশা। ও বুশরা লিল মুমিনিন, এটা হচ্ছে সুসংবাদ ওই মুমিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পথের দিশা পেতে চায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মুমিনের পথের দিশা সম্পর্কে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও সর্বকালের সব যুগের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ওহে মানব সকল, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, নিঃসন্দেহে তোমার রবের পক্ষ থেকে উত্তম বাক্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার পক্ষ থেকে মানুষের কাছে আমি উত্তম বাক্য পাঠিয়ে দিয়েছি। এই উত্তম বাক্য হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তোমার রবের পক্ষ থেকে, তোমার পালন করার পক্ষ থেকে এসেছে। এর কারণ হচ্ছে ওয়াশিফাউল লিমা ফিস সুদুর, আমাদের অন্তরের ভিতরে রোগের বাধা বেঁধে থাকে, শয়তান প্ররোচনা দেয়, আমরা দুনিয়াবি কথা নিয়ে পড়ে থাকি, আল্লাহদ্রোহী কথা নিয়ে থাকি, কুফরি কথা নিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ কোরআন হচ্ছে শিফা, এ কোরআন হচ্ছে ওষুধ, এই কোরআন হচ্ছে অন্তরের রোগের ওষুধ। এ কোরআন যারা পড়বে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের কাছে কোরআন পাঠিয়ে দিলাম আমি রব হিসাবে, যাতে করে কোরআন যদি তারা মেনে নেয়, উপদেশ যদি তারা গ্রহণ করে নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তাদের অন্তরের শিফা, তাদের রোগ ব্যাধির শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা যেমন মানুষের শারীরিক রোগের শিফা, মানুষ যদি কোরআন দিয়ে রুকিয়া করে, ঝাড়ফুঁক করে, মানুষের সুস্থতা আসবে। তেমনি ভাবে মানুষ যদি কুফরিতে, মুনাফিকিতে, নিফাকিতে যদি পড়ে যায়, গুনার কাছে লিপ্ত হয়, তাহলে যদি কোরআন যদি মানুষ গ্রহণ করে, তাহলে তার রোগের অন্তরের ভিতরে যে আত্মিক রোগ আছে, এই আত্মার রোগকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন,
এটা হচ্ছে হিদায়াত, এটা হচ্ছে দয়া তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে, যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝখানে কোরআন দিয়েছেন। আজও আমাদের মাঝে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, কিন্তু কোরআনের আইন তারা মানতে চায় না, কোরআনের শাসন তারা মানতে চায় না, কোরআনের জীবন বিধান যারা মানতে চায় না। মানব গোষ্ঠী কি করেছে? শয়তানের বুদ্ধি নিয়ে মানব রচিত তৈরি করা আইন দিয়ে জীবন বিধান চালাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে তারা এই মানব রচিত শয়তানি তৈরি করা আইন মতবাদ তৈরি করার জন্য তারা একে অপরকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিন ভাইকে হত্যা করলো, তাকে মেরে ফেলে দিল, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার প্রতিদান হচ্ছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিবেন। তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন, লানত করেছেন, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকার অভিশাপ আছে সর্বপ্রকার অভিশাপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। আজকের সমাজে আমরা দেখি যারা ইসলামের জন্য, যারা ইসলামকে কায়েম করতে চায়, ইসলামকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, তারা এই জমিনের চেষ্টা চালায়, আর এই দেশে যারা হত্যা রাহাজানে লুটপাট সাদাবাজি করতে চায়, এটার বিরুদ্ধে যারা কথা বলে। গত 2 দিন আগে আমরা দেখলাম গাজীপুরের ভিতরে একজন সাংবাদিক চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গেল। এই কারণে তাকে এক শ্রেণীর মানুষরা, এই বাংলাদেশের এক দলের মানুষরা তাদেরকে হত্যা করলো, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করলো। মুসলমান এখনো সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পথে তাকে অবশ্যই আসতে হবে। অবশ্যই এই সব শয়তানি তৈরি করা মতবাদ আর মানুষের পিছনে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, হত্যা রাহাজানি লুটপাট ধর্ষণ চিন্তায় যারা করে, এই মানুষদেরকে অবশ্যই বাংলার মুসলমান আপামর জনতা তাদেরকে অবশ্যই বয়কট করতে হবে। যদি আমরা বয়কট না করি, এদেরকে যদি আমরা প্রতিহত না করি, তাহলে এরা আরো আমাদের উপরে, মাথার উপরে চাপিয়ে বসবে, এরা হত্যা রাহাজানি করবে। এরা যদি একবার ক্ষমতা পায়, এরা এসে মানুষের উপরে হত্যা রাহাজানি লুটপাট সাদাবাজি আরো বেশি করবে, ফ্যাসিবাদ চালু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন, যারা মুমিন ভাইকে হত্যা করলো তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের মুসলমানের এখন একটাই সিদ্ধান্ত এসেছে, আপামর জনতা যেন এই বাংলাদেশে ইসলামী গভর্নমেন্ট চালু হয়, কোরআনের শাসন চালু হয়, কোরআনের রাজ কায়েম যেন এই বাংলার জমিনে হয়, এবং মানব রচিত তৈরি করা মতবাদকে আস্থা করে নিক্ষেপ করে চাঁদাবাজি লুটপাট ফ্যাসিবাদী সব কিছু যেন তারা একবারে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়ে ইসলামকে ক্ষমতায় যেন আনতে পারে। বাংলাদেশের মুসলমানের এখন থেকে এই সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন সম্পর্কে, উপদেশনামা সম্পর্কে, মুমিনের পথের দিশা, সূরা আরাফের 203 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানুষের জীবন বিধান সম্পর্কে বলেন, এটি হচ্ছে অন্তর্দৃষ্টির উজ্জ্বলতম আলো। বাসাইরু মির রাব্বিকুম, আর তোমাদের রবের পক্ষ থেকে এটা অবতীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন মানুষের জন্য অন্তর্দৃষ্টি আমার রবের পক্ষ থেকে।
ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন, আর মুমিনদের জন্য এটি পথের দিশা। মুমিনরা যদি সঠিক পথ পেতে চায়, ইহকালীন চাকরি বাকরি, লেনদেন, ব্যবসা বাণিজ্য, পড়ালেখা, বিশ্ববিদ্যালয়, কল কারখানা যদি মানুষ সুন্দরভাবে চলাতে চায়, তাহলে কোরআন থেকে তারা উপদেশ গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে উপদেশ হিসেবে গ্রহণ করে নেবে, ওই সমাজে ওই রাষ্ট্রে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুদান ওয়া রাহমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দয়া করব, রহমত দেব। লিকাওমিন ইউমিনুন, ওই সব কওমের উপরে, ওই সব সম্প্রদায় যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপরে আমি দয়া করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের জীবন বিধান, এই সম্পর্কে কোরআন আমাদেরকে কি বলে? আল কোরআনের অনুসরণ পথভ্রষ্টতা থেকে মানুষদেরকে বাঁচায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামানিত اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। الله رب العالمين বলেন অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন যারা অনুসরণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা পথভ্রষ্টতা থেকে বেঁচে যায়। আলামিন সূরা তাহার 123 নম্বর আয়াতে বলেন, অতঃপর আমার পক্ষ থেকে তোমাদের কাছে যেই পথের দিশা আসবে, যারা তা অনুসরণ করবে, ফামানিত্তাবা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তারা কখনো পথভ্রষ্ট হবে না এবং দুর্ভাগ্য পীড়িতও হবে না। কোরআন মানুষকে দুর্ভাগ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে টেনে তুলবে। কোরআনুল কারীমে সূরা তাহার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের কাছে কোরআন নাজিল করেছি এই কারণে, কোনো দুর্ভাগ্য করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য, তোমাকে দুর্ভাগ্য পোহানোর জন্য এ কোরআন আমি নাজিল করি নাই। এ কোরআন যারা ধরবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দেব, আখিরাতে আমি তাকে মুক্তি দিয়ে দেব, সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমার উপদেশ থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যারা কোরআন পড়া থেকে, কোরআনের অনুশাসন থেকে, যারা কোরআন আইনের বাস্তবায়ন করা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনকে আমি সংকীর্ণ করব। যারা এই পৃথিবীতে মুসলমান হিসেবে আসবে কিন্তু কোরআন পড়বে না, কোরআন জানবে না, কোরআন মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় তুলব। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় তোলেন, আমার অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই জন্য কোরআনকে পাঠিয়েছি, তারা যেন কোরআন দিয়ে জীবন যাপন করে। কোরআন যদি তারা যদি না পড়ে, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি তাকে অন্ধ অবস্থায় তুলব। কোরআনের শাসন যদি আমরা না মানি, কোরআনকে যদি আমরা প্রতিষ্ঠিত না করি, এই দেশে যদি কোরআনের পার্লামেন্টে না নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব এবং সে হবে অন্ধ অবস্থায় উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে সেই দিন মানুষ বিভীষিকার মধ্যে দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন রাসূল আর কোরআন সেই দিন আল্লাহর কাছে মামলা দায়ের করবে। এরা পৃথিবীতে কোরআন আমাদেরকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। পরিত্যক্ত থাকার কথার অর্থ হচ্ছে যারা কোরআন পড়ে না, কোরআন এই দেশে বাস্তবায়ন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হচ্ছে কোরআনকে
মাহজুর করে রাখা, পরিত্যক্ত অবস্থায় রাখা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন নাযিল করে দিয়ে আমাদের কাছে ছেড়ে দেন নাই, একে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সুন্নাহ, আল কোরআনের প্রায়োগিক রূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাযিল করলাম, অতঃপর এর তাৎপর্য বুঝিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের জন্য কোরআন পাঠালেন, আর তার এই কোরআনকে বোঝানোর জন্য একজন রাসূলকে প্রেরণ করলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনের আয়াত সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, সূরা জুমআর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে দিলেন, দুইটা আয়াতের ভিতরে দুইটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তোমাদের মধ্যে একজন রাসূলকে প্রেরণ করেছে, যে রাসূল এসে তোমাদেরকে কিতাব শেখাবেন। কিতাব শেখানোর অর্থ হচ্ছে এই কোরআন তোমাদেরকে শেখাবেন, কোরআনের আইন তোমাদেরকে বোঝাবেন, কোরআনের রীতিনীতি বোঝাবেন, ফৌজদারি মামলা তোমাদেরকে বোঝাবেন, তোমাদেরকে কিভাবে রাষ্ট্র চালাতে হবে সেটাও তোমাদেরকে শেখাবেন। ওয়াল হিকমা, আর তোমাদের জন্য কৌশল এবং বিজ্ঞান তিনি তোমাদেরকে শেখাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই জন্য হিকমা বলেছেন, হিকমা হচ্ছে আস-সুন্নাহ, আল কোরআনের প্রায়োগিক রূপ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা বলিয়েছেন তাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কথা। রাসূল হাদিসগুলি বলেছেন, আল্লাহ রাসূল বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদের জন্য নিয়ে এসেছেন তা গ্রহণ করো, আর যা তোমাদের জন্য বর্জন করতে বলেছেন তা বর্জন করো। তার মানে রাসূল কোরআন নিয়ে এসেছেন, কোরআন আমাদেরকে মানতে হবে, আর রাসূলের হাদিস সুন্নাহ যা বলেছেন তা আমাদের জন্য তা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে মানব বিধান হিসেবে দান করেছেন। আল কোরআন গোটা মানব জাতির জন্য অবতীর্ণ হয়েছে। সূরা জুমারের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে কোরআন আমি তোমাদের উপরে নাজিল করেছি, আমি মানুষের জন্য নাজিল করেছি, এই কারণে সত্য সহকারে নাজিল করেছি, যাতে করে গোটা মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলাম। বলেন সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি তোমার প্রতি নাজিল করেছি এই কারণে যে তুমি গোটা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। জুলমাত শব্দের অর্থ মানব রচিত তৈরি করা আইন, ধর্মনিরপেক্ষ মতবাদ, আল্লাহর আইন বাদ দিয়ে যত মতবাদ আছে এই সব কিন্তু শয়তানি তৈরি করা মতবাদ, এর নাম হচ্ছে জুলুমাত। আর নূর হচ্ছে কোরআন। আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে প্রতিটা পদক্ষেপে আগানো দরকার, প্রতিটা জিনিসকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটাই হচ্ছে নূর, আর কাফেরের মতবাদ, শয়তানি তৈরি করা মতবাদ হচ্ছে জুলুমাত, অন্ধকার। এই জন্যই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়া মুমিনের কর্তব্য। এই জন্য রাসূলকে বলেছেন সূরা মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল
তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল হয়েছে তা তুমি লোকদের কাছে পৌঁছাও। ইয়া আইয়ুর রাসূল, হে রাসূল, বাল্লিগ, তুমি পৌঁছাও মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে। এখন আমার কথা হচ্ছে, রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে আমরা তো সবাই জানি। রবের পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন তোমার উপরে নাজিল করেছি, এটা মানুষের কাছে পৌঁছাও। মুসলমানদের সবচাইতে দুঃখ দুর্দশা হচ্ছে মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে। এখন কর্তব্য হচ্ছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ৬,০০০-এর উপরে কোরআনের আয়াত নাজিল করেছে। সর্বপ্রথম গোটা মানব জাতিকে সঠিক রাস্তা আসার জন্য সর্বপ্রথম কোরআনের জ্ঞান থাকা দরকার। সর্বপ্রথম জ্ঞান থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়া মুমিনের কর্তব্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বালাগুল লিন্নাসি ওয়ালিয়ুনযারু বিহি ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদু ওয়ালিয়াদ্দাক্কারু উলুল আলবাব। এই পয়গাম মানব গোষ্ঠীর জন্য এবং এটি এই জন্য পাঠানো হয়েছে যাতে এর দ্বারা তাদেরকে সমাধান দেওয়া হবে এবং তারা যেন অবশ্যই জেনে নেয় তাদের ইলা একজন, আর এইটা একমাত্র জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকেরা গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়া মুমিনের কর্তব্য। আমরা হচ্ছে মুমিন, আমরা যেন কোরআনের জ্ঞান ছড়িয়ে দিতে পারি, কোরআনের কথা যেন বলতে পারি। কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার একটা দায়িত্ব, সর্বপ্রথম কোরআন শিখতে হবে সহি শুদ্ধভাবে, এরপরে কোরআনের রাজ কায়েম করতে হবে। কোরআনের রাজ যদি কায়েম করতে পারি তাহলে গোটা মানব জাতির মধ্যে কোরআনের জ্ঞান ছড়িয়ে পড়বে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 54 নম্বর আর সূরা আনকাবুতের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। রাসূলের দায়িত্ব এ থেকে বেশি নয় যে সুস্পষ্ট আল্লাহর বাণী লোকদের নিকট পৌঁছে দেবে। তার মানে হচ্ছে এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, এই বাংলাদেশকে যদি সুন্দর করে কোরআনের আইন চালু করতে চাই, কোরআনের শাসন যদি মেনে চলতে চাই, প্রত্যেকটা ঘরে ঘরে যদি কোরআনের শাসন যদি চলাতে চাই, অবশ্যই মুমিনকে এই দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা মুমিন যেন কোরআনের জ্ঞান মুসলমানের মধ্যে ছড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর এই গোটা মানব জাতি 18 কোটি মানুষ যেন এই কোরআনকে শেখানোর জন্য, কোরআন থেকে মুক্তি, কোরআনকে শিখে আখিরাতে মুক্তির জন্য, এই কোরআনকে যেন আমরা আখিরাতে মুক্তি লাভ করতে পারি, এই জন্য 18 কোটি মানুষের সিদ্ধান্ত নেবে আগামীর পার্লামেন্টে যেন কোরআনের রাজ কায়েমের জন্য, ইসলামের রাজকে গঠন করার জন্য, ইসলামিক গভর্নমেন্টকে তৈরি করার জন্য, এই কোরআনকে পৌঁছানোর জন্য কোরআনের মানুষকে পার্লামেন্টে পৌঁছাতে হবে। এটাই যেন 18 কোটি মানুষের আগামী দিনের সিদ্ধান্ত হয়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমরা গোটা মানব জাতির জন্য কোরআনের জীবন বিধান হিসেবে নাজিল করেছেন, এর উপরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।